আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, সেমিফাইনাল। হারলেই বাদ। সাউথ আফ্রিকার গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার এবং ক্যাপ্টেন এইডেন মার্কারাম বল করলেন রাসি রবীন্দ্র এবং লং অন থেকে ক্যাচ ধরলেন ডেরি মিসেল। আসলে কি ক্যাচটা ফেয়ার ছিল? আসলে কি ক্যাচটা সঠিক হয়েছে? থার্ড আম্পায়ার কি সঠিক কল দিল? আইসিসি রুলস বা কি বলে, চলুন একটু আলোচনা করে দেখা যাক। দেখুন, এই যে ক্যাচটা একটা ফ্রেমে দেখে মনে হচ্ছে যে ক্যাচটা, বলটা যখন ধরে তখন হাতের আঙ্গুলগুলো ক্যাচের নিচে মানে বলের নিচেই ছিল, এবং পরবর্তী আরেকটা যে ফ্রেমটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে দেখা যাচ্ছে যে বলটা গ্রাউন্ডে টাচ করেছে এবং ক্যাচ নেওয়ার সময় বলটা হাতের নিচে ছিল না, বলটা গ্রাউন্ডে টাচ করেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আসুন দেখি আইসিসি নিয়ম এটাকে কি বলে, সেটা আমরা একটু পড়ে দেখি। দেখুন, আমি সরাসরি আপনাদের বাংলাটা বলেই শোনাচ্ছি, ইংলিশটা বললাম না আর কি। যে আইসিসি ল 33 ফেয়ার ক্যাচ, যেটা আইসিসি 33 নম্বর আইনে বলা হয়েছে, একটি ফেয়ার ক্যাচ হতে হলে ফিল্ডারকে বলটি পরিষ্কারভাবে ধরতে হবে, বল যেন মাটিতে না লাগে এবং বাউন্ডারি ছুঁয়ে বা পার হওয়ার আগেই ধরতে হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে ফিল্ডারের নিজের শরীর ও বলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে। অবশ্যই এই ক্যাচটার কিন্তু ডেরি মিসেল বলটার নিয়ন্ত্রণ কিন্তু সম্পূর্ণই ছিল। পরবর্তী যে লাস্টে যে ফ্রেমটা, যে বলটা যেভাবে করে তিনি আর কি লাস্টে যে গ্রিপটা করলেন মাটি মানে গ্রাউন্ড থেকে, তাতে করে কিন্তু তার সম্পূর্ণ কন্ট্রোল কিন্তু ছিল বলের উপরে। ক্যাচের আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম আইসিসি সেখানে দেওয়া হয়েছে যে বল মাটিতে পড়ার আগে ধরতে হবে, এবং কন্ট্রোলের নিয়মটা যেটা বলা হয়েছে যে ফিল্ডারের বলের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে, এবং ধরার পর যদি সে পড়ে যায় বা বাইরে চলে যায়, দেখা গেলো বাউন্ডারি বাইরে চলে গেল, বা তাহলে আইসিসির এইটা নিয়ম যে 33 নম্বর নিয়মের রুলসে যেটা বলা হয়েছে যে বলের নিয়ন্ত্রণ থাকতে হবে, ফিল্ডারের বলের নিয়ন্ত্রণ থাকতে হবে সম্পূর্ণ। এবং এই ক্যাচটাতে ডেরি মিসেলের নিয়ন্ত্রণটা সম্পূর্ণই বলের উপরেই ছিল, তাতে করে আইসিসির থার্ড আম্পায়ার তিনি আসলে সঠিক কলই দিয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে। আপনার কাছে কি মনে হয়েছে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।